বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম রামপুর। সেই গ্রামের মেয়ে মিষ্টি। দেখতে যেমন মিষ্টি, নামও তার মিষ্টি। গ্রামের সবাই মিষ্টিকে খুব ভালোবাসে, শুধু তার সৎমা ছাড়া। ও মিষ্টিমা, কোথায় চললি? এই তো মাঠে গিয়েছিলাম বাবাকে খাবার দিতে। খাবার খাইয়েই তারপরেই বাড়ি ফিরছি। এই মুকুলি, এটা তোর আসার সময় হলো বাড়িতে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? এই তো মা, আমি এসে গেছি, এখনই সব কাজ করে দেব। জমিতে বাবাকে না খাইয়ে আসলে বাবা যে খাবারটা খেতই না মা, খাবারটা ফেলে রেখে দিত আর কাজই করে যেত। তাই তো আমার আসতে একটু দেরি হয়ে গেল। ঢং দেখলে বাঁচি না। এত বড় একটা আইবুড়ো মেয়ে, যেমনি মেয়ে তার তেমনি বাবা। মিষ্টির একটা ছোট সৎ ভাইও ছিল, তার নাম ছিল শামু। সৎ হলেও ভাই শামু দিদিকে খুব ভালোবাসতো। দিদি, তুই এসে গেছিস? চল খেলি। আমাকে না নিয়ে তুই চলে গেলি মাঠে বাবাকে খাবার দিতে। কালকে নিয়ে যাব ভাই, এখন আমার অনেক কাজ, খেললে হবে? সন্ধেবেলা মিষ্টির বাবা মাঠের কাজ সেরে বাড়ি ফিরল আর মিষ্টিকে বলল, শোন মা মিষ্টি, একা একা মাঠে আমায় খাবার দিতে যাবি না, সঙ্গে ভাইকে নিয়ে যাবি। মাঝপথে অত বড় একটা জঙ্গল, তাই মা কখনো একা একা আর ওই পথে যাবি না। আচ্ছা বাবা, আর একা যাব না। নাও তুমি এবার ওঠো তো, মুখ হাত ধুয়ে একটু কিছু খেয়ে নাও তো। হ্যাঁ মা, চল মা চল। দিদি, আজকে আমায় জমিতে নিয়ে যাবি বাবাকে খাবার দিতে? ঠিক আছে ভাই, যাবি তো, একসাথেই যাব। তারপর মিষ্টি আর তার ভাই গেল জমিতে, যেখানে তাদের বাবা কাজ করছে, তাকে খাবার পৌঁছে দিতে। বাবা, বাবা তুমি আমার সামনে না খেলে আমি কিন্তু বাড়ি যাব না। মিষ্টি মা, আমি তো রোজ খাই তোর হাতে, কিন্তু আজকে মনে হচ্ছে ঝড় আর বৃষ্টি হবে। তুই ভাইকে নিয়ে বাড়ি যা, আমি ঠিক খেয়ে নেব। এই এই নে তোর দিব্যি দিলাম, যা মা যা, আর দেরি করিস না। আচ্ছা বাবা, তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, আমরা তাহলে আসছি। সেদিনই হঠাৎ করে আবহাওয়া একটু খারাপ হয়ে গেল, তাই মিষ্টি আর ভাই একটু জোর পায়ে হাঁটতে লাগলো। হঠাৎ খুব ঝড় উঠলো আর বিদ্যুৎও চমকাতে লাগলো। ভাই, কোনো দিকে না তাকিয়ে চল বাড়িতে, একদম বাড়ি পৌঁছেই কথা হবে। তারা দুজনেই কোনো দিকে লক্ষ্য না করে বাড়ির দিকে দৌড়াতে লাগলো, কিন্তু মিষ্টি হঠাৎই পা ফসকে মাটিতে পড়ে গেল আর সে চিৎকার করলো, ভাই! কিন্তু তার ভাই হাওয়ার আওয়াজে কিছুই শুনতে পেল না আর সে সোজা বাড়ির দিকে চলে গেল। মিষ্টি তারপর দেখলো তার পায়ে খুব লেগেছে আর সে খুব ভয় পেয়ে গেল, কারণ ঝড়ের দাপটে চারিদিক খুব অন্ধকার হয়ে গিয়েছিল। সেই সময় হঠাৎ দুটি শিয়াল কোথা থেকে তার সামনে এসে দাঁড়ালো। সে ভয় পেয়ে পাশের জঙ্গলের মধ্যে ঢুকে গেল। জঙ্গলের ভিতরে চলতে চলতে সে এক অজানা জায়গায় চলে গেল। এদিকে রাতও হয়ে এলো। সে চলতে চলতে জঙ্গলের খুব গভীরে এসে পড়েছিল। তারপর সে ওখানে ঘুমিয়ে পড়ে একটি গাছের গোড়ায়। পরের দিন সকালবেলায় যখন সে চোখ খোলে, দেখে সামনে একটা সিংহ দাঁড়িয়ে আছে। সে ভয়ে আঁতকে ওঠে আর সে দাঁড়িয়ে বলে, আমাকে খেও না সিংহ মশাই, আমি খুব অসহায়। এখন আমার বাবা ভাই সবাই আমার জন্য খুব চিন্তা করছে বাড়িতে। দয়া করুন, আমার উপর দয়া করুন। তুমি ভুল বুঝছো আমাকে, আমি তোমাকে কোনোভাবেই ক্ষতি করতে আসিনি এখানে। শুধু আমি ভাবছিলাম তুমি এখানে কি করে আসলে। এ কি, এই আমি কোথায় আসলাম? এখানে পশুরাও কথা বলে দেখছি, আমি স্বপ্ন দেখছি না তো? তারপর সে সমস্ত ঘটনা সিংহ মশাইকে বলল। সে কি করে এখানে আসলো। আচ্ছা, তুমি
কিচ্ছু চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না এই জঙ্গলে। কিন্তু রামপুর গ্রাম তো আমি চিনি না, তাই তুমি এই বিষয় আমাদের নিশ্চয়ই সাহায্য করবে। চলো এবার আমরা টুনির কাছে যাই। আরে সিংহ মশাই যে, সঙ্গে এটা কে? এ তো মানুষ। এই গভীর জঙ্গলে কি করে আসলো? তোমার নাম কি? আমার নাম মিষ্টি, আমি সেই রামপুর গ্রামে থাকি। আমি ভুল করে চলে এসেছি এই জঙ্গলে। আমাকে একটু পথ দেখিয়ে নিয়ে যাবে বাড়ি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব তোমার বাড়িতে। সিংহ মশাই, তাহলে আমরা যাই? যাই বলতে নেই, বলো আসি। সাবধানে যেও মিষ্টি। হে সিংহমশাই, আপনি খুব ভালো, আমি সারা জীবন আপনাকে মনে রাখবো। টুনি তারপর মিষ্টিকে নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎই জঙ্গলের মধ্যে কোথা থেকে একটা দুষ্ট বাঘের আবির্ভাব হলো, আর সে বলল, কিরে টুনি, আমি এই জঙ্গলে হন্যে হয়ে শিকার খুঁজছি, আর তুই এই সুস্বাদু মানুষের বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিস, আর তাও আবার আমার কাছ থেকে। আজের মাংস খেয়ে আমি আমার পেট ভরাবো। সিংহ মশাই ওকে বাড়ি পৌঁছে দিতে বলেছে, তাই আমি যাচ্ছি। ভেবে দেখো, ওর কোনো ক্ষতি করলে সিংহ মশাই তোমাকে কিন্তু ছাড়বে না। ধর তোর সিংহ মশাই। এই বলে বাঘ আস্তে আস্তে মিষ্টির দিকে এগোতে লাগলো। তারপর মিষ্টিকে লক্ষ্য করে দিল এক লাফ, আর তখনই অন্য দিক থেকে ওই সিংহটা লাফ দিয়ে বাঘকে ফেলে দিল আর গর্জন করতে থাকলো। আমি আন্দাজ করেছিলাম যেরকম হতে পারে, তাই তোদের পিছন পিছন আসছিলাম। যা টুনি, এবার মিষ্টিকে গন্তব্যের দিকে নিয়ে যা। আর বাড়ির কাছে এসে টুনি বলল, এবার তুমি একলা বাড়ি যেতে পারবে? ওই যে তোমার বাড়ি। তুমি আসবে না আমাদের বাড়ি? না মিষ্টি, আমাদের কথা বলতে সবাই যদি দেখে ফেলে তাহলে সবাই আশ্চর্য হয়ে যাবে। বিদায় বন্ধু, কখনো কোনো দরকার পড়লে টুনি বলে 3 বার ডাকবে, তাহলেই আমি হাজির হয়ে যাব। আচ্ছা, আর বিদায় বলতে নেই, বলো আবার দেখা হবে। আসি বন্ধু।